মাত্র 14 বলে 47 রান, স্ট্রাইক রেট 335। কিন্তু এই দানবীয় ইনিংসের চেয়েও বড় ধাক্কাটা এসেছিল শেষ ওভারের ওই চতুর্থ বলটায়, যখন রকেটের বেগে উড়ে আসা একটা বল গ্যালারি নয় সোজা ধেয়ে যাচ্ছিল বাউন্ডারি লাইনে থাকা রাজস্থানের এক সুন্দরী চেয়ার লিডারের মাথার দিকে। 1 সেকেন্ডের এদিক ওদিক আর আইপিএলের এই রঙের উৎসব হয়তো পরিণত হতো চরম এক ট্র্যাজেডিতে। টিভিতে সবাই দেখেছে রাজস্থান রয়্যালস 225 রানের বিশাল পাহাড় গড়েছে, কিন্তু ক্যামেরার পেছনের সমীকরণটা ছিল একদম অন্যরকম। জয়সওয়াল দ্রুত ফেরার পর রিয়ান পরাগ যখন একাই দলের হাল ধরছেন, ডাগআউটে তখন চলছিল এক অদ্ভুত সাইকোলজিক্যাল মাইন্ড গেম। স্পিনার কুলদীপ যাদবের জুজু কাটাতে ডনোভান ফেরেইরার আগে নামানো হলো জাদেজাকে। রাজস্থানের থিঙ্ক ট্যাঙ্ক চেয়েছিল ডেথ ওভারের জন্য ফেরেইরাকে পুরোপুরি তাজা রাখতে। পরাগ 50 বলে 90 রান করে মিচেল স্টার্কের বলে যখন আউট হলেন, তার চোখে মুখে স্পষ্ট ছিল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার যন্ত্রণা। হেলমেট খুলে মাথা নিচু করে ড্রেসিং রুমে ফেরার দৃশ্যটাই বলে দিচ্ছিল নিজের ওপর কতটা বিরক্ত ছিলেন তিনি। কিন্তু স্টেডিয়ামের দর্শকরা তখনও জানত না, আসল তাণ্ডব তো সবে শুরু। 18 নম্বর ওভার, বল হাতে সেই কুলদীপ যাদব, যার স্পিন সামলাতে রাজস্থানে এত ছক কষল, সেই ফেরেইরা ক্রিজে এসেই যেন সব ডাটা অ্যানালাইসিস ছুড়ে ফেললেন ডাস্টবিনে। প্রথম স্লট বল পেলেন আর সোজা কাউ কর্নারের ওপর দিয়ে উড়িয়ে দিলেন। 1 ওভারে 3টি বিশাল ছক্কা, কোনো সমীহ নেই, স্রেফ পেশি শক্তির নির্দয় প্রদর্শনী। ফেরেইরা যেন কুলদীপকে বুঝিয়ে দিলেন ম্যাচ আপ থিওরি খাতায় কলমে থাকে, পিচের ওপর শুধু ব্যাট আর বলের শাসন চলে। এরপর এলো সেই 20তম ওভার, বোলার ডেথ ওভার স্পেশালিস্ট নটরাজন। ফেরেইরা তখন যেন অন্য গ্রহের কেউ। একের পর এক বল বাউন্ডারির বাইরে আছড়ে পড়ছে, ইয়র্কার, স্লোয়ার বাউন্সার, কিছুই কাজে আসছে না। অক্ষর প্যাটেলের হাত ফসকে বল যখন বাউন্ডারি পার হলো, নটরাজন হতাশায় পিচের ওপরই বসে পড়লেন। পুরো দিল্লি দলের বডি ল্যাঙ্গুয়েজ তখন বলে দিচ্ছিল তারা কতটা অসহায়। কিন্তু আসল শিহরণ জাগানো মুহূর্তটা তৈরি হলো ওই ওভারেরই চতুর্থ বলে। নটরাজনের একটা লো ফুলস অফ স্ট্যাম্পের অনেক বাইরে। ফেরেইরা হাঁটু গেড়ে বসলেন আর ব্যাটের নিচ দিয়ে সজোরে হাঁকালেন। বলটা লং অফের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু ব্যাটের স্পিড আর টাইমিং এত ভয়ঙ্কর ছিল যে বলটা সোজা গিয়ে নামতে শুরু করলো বাউন্ডারি লাইনের ঠিক বাইরে দাঁড়ানো রাজস্থানের চেয়ার লিডারদের ওপর। এক চেয়ার লিডার তো রীতিমতো জমে গিয়েছিলেন চোখের পলকে। শেষ মুহূর্তে কোনো মতে মাথাটা সরিয়ে নেন তিনি। বলটা ঠিক তার কানের পাশ দিয়ে শো করে ছিটকে বেরিয়ে যায়। 1 সেকেন্ডের ভগ্নাংশ, আর জয়পুরে হয়তো উৎসবের বদলে অন্য কিছু লেখা হতো। ডেটা অ্যানালাইসিস আর স্ট্র্যাটেজি সবকিছু সেদিন ফেরেইরার ওই 14 বলের কাছে অর্থহীন হয়ে গিয়েছিল। পরাগের ভীত গড়া আর ফেরেইরার এই পাগলাটে ফিনিশিং রাজস্থানকে 225 রানের যে চূড়ায় বসালো, তা দিল্লির জন্য তৈরি করলো পাহাড়সম এক মানসিক চাপ। আপনাদের কি মনে হয়, স্পিনারদের হাত থেকে বাঁচাতে ফেরেইরাকে দেরিতে নামানোর এই জুয়াটাই কি দিল্লির কাছ থেকে ম্যাচটা পুরোপুরি ছিনিয়ে নিল? কমেন্টে জানান।